প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আরও একবার ৩২,০০০ প্রসঙ্গে উঠে আসছে অত্যন্ত বড় খবর। ৩২,০০০ প্রসঙ্গে জয় কি এ পথে? তবে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, ৩২,০০০ প্রসঙ্গে জয় কি তবে এ পথে অবশ্যই উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে একটু পুরনো ইতিহাসে, অর্থাৎ অন্য একটি স্টেটের খবরে, ত্রিপুরা রাজ্যের কথা। ত্রিপুরায় কিন্তু ফের 10,323, সর্বসাকুল্যে সেটিকে বলা হচ্ছে 10,319, 4 জন বাদ দিয়ে চাকুরিহারা এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকুরি ফিরে পাচ্ছেন, এমনই একটি সামাজিক গণমাধ্যম সূত্রে খবরটি উঠে আসছে। ইতিমধ্যেই পুনর্বহালের দাবি জানিয়ে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা শিক্ষা দপ্তরে জমা করছেন নথিপত্র। ৩রা মে ত্রিপুরা হাইকোর্টের সম্মানীয় সিঙ্গেল বেঞ্চ একটি রায়দান করেছেন। WPC 334 অফ 2021 তৎকালীন লকডাউন পিরিয়ডে বা সেই টাইমে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যে চাকরি বাতিল করা হয়েছিল, যার ভিত্তিতে সেই মেমোটি ইতিমধ্যেই সেটিসাইড করা হয়েছে বলে খবরে উঠে আসছে। এর পাশাপাশি 2017 সালে যে অর্ডারের ভিত্তিতে এনাদেরকে বাতিল করা হয়েছিল, সেই অর্ডারটিও বাতিল বলে গণ্য করা হয়েছে। প্রাসঙ্গিকভাবে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার, সম্মানীয় ত্রিপুরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় অনুযায়ী চাকরিচ্যুত শিক্ষকদের পুনরায় কাজে যোগ দেওয়ার সুযোগ দিতে গত মঙ্গলবার শিক্ষা অধিকর্তার কাছে আবেদনপত্র জমা দিয়েছেন চাকরিহারা এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা। রাজ্য সরকারের তরফ থেকে যে এই সমস্ত শিক্ষকদেরকে যে চাকরি বাতিল করার নির্দেশ জারি করা হয়েছিল, তা বাতিল করে দিয়ে চাকরিহারা শিক্ষকদের পুনরায় কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সম্মানীয় ত্রিপুরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এমনই দাবি করে চাকরিচ্যুত শিক্ষকদের একাংশ গত মঙ্গলবার শিক্ষা অধিকর্তার অফিসে গিয়ে তাদেরকে পুনরায় চাকরিতে যোগদান করার সুযোগ দিতে শিক্ষা অধিকর্তার কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন। বন্ধুরা, এই খবরটি বিভিন্ন জনপ্রিয় সামাজিক গণমাধ্যমগুলিতে উঠে এসেছে, এবং তবে এই পথেই কি জয় ৩২,০০০ শিক্ষক শিক্ষিকাদের হতে চলেছে, এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ চাকরিহারাদের ক্ষেত্রে যদি এই ধরনের খবরাখবরগুলি উঠে আসতে থাকে, তবে এটি কিন্তু একটি পজিটিভ দিক হতে পারে ৩২,০০০ প্রসঙ্গে। তবে একটা বিষয় এখানে জানিয়ে রাখা দরকার যে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকা যারা দীর্ঘ 6 থেকে 7 বছর শিক্ষক শিক্ষিকা হিসাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, তাদের বিষয়টিও একটু মানবিকভাবে দেখার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে কতগুলি দিক এখানে উল্লেখ না করলেই নয়। প্রথমত, চাকরিহারা এই যে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের বক্তব্য কি আদেও শোনা হয়েছিল? তারা যে বলতে চেয়েছিলেন তাদের বক্তব্য বা তাদের মনের কথা বা ভাবনা চিন্তা, কেন তাদের সাথে এই ঘটনা ঘটল, সেটা কি আগে শোনা হয়েছিল? আচ্ছা, সবাই কি অযোগ্য? এমনটা কি হতে পারে? তাদেরও তো কিছু বলার থাকতে পারে, অর্থাৎ কিছু না কিছু বক্তব্য তাদের তো বলবার থাকতে পারে বা ছিল। তাহলে তাদের কোনো বক্তব্য না শুনে এই অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়ার কারণটা কি? এটা কিন্তু অবশ্যই বিচার্য বিষয় হয়ে উঠছে, এবং এই নিয়ে কিন্তু প্রশ্ন একটা থাকছেই। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে বর্তমানে এই ৩২,০০০ প্রসঙ্গে শিক্ষক শিক্ষিকাদের নানা ধরনের বিদ্রূপ ব্যঙ্গের শিকার হতে হচ্ছে। অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে নিজেদের কর্তব্য দায় দায়িত্ব পালন করার পরেও বর্তমানে তাদেরকে নানান ধরনের ব্যঙ্গ বিদ্রূপের শিকার কিন্তু হতেই হচ্ছে, যা কোনো অর্থে কাম্য নয়। তৃতীয় বন্ধুরা বিষয়টি হচ্ছে যে ইন্টারভিউ এবং সেই সংক্রান্ত বয়সসীমা। ইন্টারভিউ কবে হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো খবরাখবর কিন্তু উঠে আসেনি। আদেও হবে কি না সে বিষয়ে আমরা আর কয়েকটা দিন পরেই কিন্তু জানতে পারব। সমস্ত বিষয়টি সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে বিচার্য রয়েছে, এবং এই যাবতীয় বিষয়ে কিন্তু SLP দাখিল করা হয়েছে। তবে বয়সসীমা সেটি তো আর থেমে থাকবে না। বর্তমানে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা অনেকেই কিন্তু তাদের যে পড়াশোনার বয়সসীমা তা কিন্তু অতিক্রম করেই ফেলেছেন, এটুকু বলা যেতে পারে। 38 থেকে শুরু করে 39, এমনকি 42, 45ও অতিক্রম করে ফেলেছেন অধিকাংশই শিক্ষক শিক্ষিকা। যে টাইম পিরিয়ডে তারা বিপুল পরিমাণে পড়াশোনা করে অত্যন্ত যোগ্যতার ভিত্তিতে তারা এই পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছিলেন, সেই বয়সসীমাটি তাদের কি এখন কি আর টিকে রয়েছে যে তারা এই ধরনের পরীক্ষা আবার ফেস করবেন? এই ধরনের ইন্টারভিউ ফেস করতে গেলে যে বিশদ ও বিপুল পরিমাণ তথ্য ভাণ্ডার সংগ্রহ করতে হয়, তারা কি নানান ধরনের চাপ এবং সামাজিক যে সমস্ত ব্যঙ্গ বিদ্রূপ এসব সহ্য করে আদেও মানতে পারবেন? এটা কিন্তু অবশ্যই ভাবার প্রয়োজনীয়তা রয়েছে।
কারণ শিক্ষার্থী জীবনে যে ধরনের পড়াশোনা করা হয়ে থাকে এবং তারা করেছিলেন তা কি বর্তমানে সম্ভব? বয়সটাও তো এখানে লক্ষণীয়। বন্ধুরা, এই বিষয়টি কিন্তু অবশ্যই মানবিক দিক থেকে এবং সহানুভূতির দিক থেকে বিচার বিবেচনা করার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এছাড়া চতুর্থ ও পঞ্চম দিক থেকে আরও কয়েকটি বিষয় উল্লেখ করতে হয়, যে সামাজিক হেনস্থা। অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা এরই মধ্যে রয়েছেন, তারা কিন্তু নানান ধরনের সামাজিক হেনস্থার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে। ইতিমধ্যেই তারা 6 থেকে 7 বছর চাকরি করে ফেলেছেন। নানান দায় দায়িত্ব তাদের উপর বর্তায়, পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, বৃদ্ধ মা বাবার দায়িত্ব, ওষুধপত্রের দায়িত্ব, এই যাবতীয় দায়িত্ব কিন্তু তাদের উপর বর্তায়। তাই সামাজিক হেনস্থা সহ্য করে এবং বর্তমানে এই সমস্ত দায়িত্বগুলি পালন করেও তাদেরকে যদি এই ধরনের একটি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, তা কিন্তু অত্যন্ত অমানবিক হয়ে উঠতে পারে। এই প্রশ্ন আপনাদের মাঝেই থাকছে, আপনারা অবশ্যই বিষয়টি বিচার করবেন। তবে চাকরিহারাদের যেভাবে ওই পথে চাকরি ফিরে আসতে পারে, সেই পথেও কি 32,000-দের চাকরি ফিরে আসার জয়ের সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে, এটাও কিন্তু একটা বিচার্য বিষয় হিসাবে থাকছে। বন্ধুরা, সামগ্রিকভাবে বিভিন্ন দিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত যারা দেখছেন এবং সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।